2024 লোকসভা ভোটের আগে মোদি বলেছিল আপকি বার 400 পার বলেছিল কিনা? হ্যাঁ না বল কি রে বলেছিল আপকি বার 400 পার। আর আমাদের দিদিমণি বলেছিল আপকি বার পগার পার বলেছিল। আল্লাহ ওর গা 400 যেতে বলছে আর দিদিমণি তো 42টা, তার মধ্যে খানিক যাবে বেরিয়ে। এত মুসলমানদের সাথে হিন্দুদের ঝগড়া বাঁধারি আর কিছু মাল তো যাবেই ওদিকে। শুভেন্দু শালা ছোটবেলা থেকে মুসলমানের বাড়ি খেয়ে ওর পেটে হাত দেখো যাও, ও মুসলমানের বাড়ি লাচ্চা সিমাই গুতমালি এখনো বেরোবে খোকা। নন্দীগ্রামে কিছু খোঁজ রাখো না। ও লোক এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে এদের নাই রাখা যাবে না এখানে। আশ্চর্য, এজন ওর বাপের ভিটে, এখানে রাখা যাবে না। আমরা বাস করি কার জমিনে? আরে জোরে বলুন, আর একটু জোরে। বনমালীপুর গাইনপাড়ার মসজিদটা কার? ওরা অর্থের ওদের টাকা পয়সা সব, তাই মসজিদগুলোকে জোর করে দখল করে ওয়াকফের টাকা হাতাতে চাইছে। ঠিক না বেটা? ওদের মালকড়ি নাই খোকা। মালকড়ি থাকবে কি করে? যে কটা বড় লোক ছিল সেগুলো মালকড়ি নিয়ে সব শালা বেরিয়ে গেছে। কিছু খোঁজ রাখেন আপনারা? টাকা পয়সা নেই তো ব্যাংকে, গিয়ে দেখবেন ম্যানেজার বলে একটু দাঁড়ান পরে দেবো কোন, এখনো ক্যাশ ঢুকিনি বলে না খোকা। ইদানিং বলে তোমরা খোঁজ রাখো না বন্ধু, মালকড়ি তো নেই, সব তো আউট হয়ে গেছে। হেঁটো না, ওয়াজ বোঝো ভালো করে। আমি বলি আল্লাহ, তার দিদিমণি বলিছে পগার পার, তা প্রায় পগার পার হয়ে গেল খোকা। যে জায়গায় মসজিদে বাবরি ভেঙে রাম মন্দির করিল শালা সেখানে হেরিয়ে গেছে খোকা। এই হেরিয়ে গেছে না, জায়গাটার নাম কি? জায়গাটার নাম ফৈজাবাদ, উত্তরপ্রদেশ। রাগ করেননি তো? রাগ করেন না। জায়গাটার নাম ফৈজাবাদ। কি বাদ? এই জোরে বলুন। এর আগের নাম শুনেছেন ফৈজাবাদ? ওই তো আমি কত ইতিহাস শোনাবো এদেরকে মধ্যে। ও জায়গাটার নাম ফৈজাবাদ কেন শোনো, আগে শুনে নাও। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে মনে করে দেখো সারন দ্বীপের মাটিতে শ্রীলঙ্কা আল্লাহ পাঠিয়েছিল, যাকে বলে প্রাচীন ভারতবর্ষ। নাসাই শরীফের হাদিস, বনমালীপুর মাদ্রাসা যাও দেখে নাও। আদম নবী মনে করে দেখো লোহিত সাগর তীর ঘেঁষে হেঁটে 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 মা হাওয়ার সাথে দেখা করলে জায়গার নাম আরাফাত। ওইখানে মা হাওয়ার সাথে আদম নবীর মিলন হলো। জান্নাতে বিয়ে হয়েছিল, কিন্তু সেইভাবে মিলনের সুযোগ হয়নি জান্নাতে। ওর নিয়ম কানুন আলাদা খোকা, না গেলে বোঝা যাবে না। মামুর বাড়ি মনে করে না জানা, এরা শুধু বলে এই করলি ওই করলি জান্নাতে যাবে, যেন মামুর বাড়ি। আমি আমার মাথায় কাজ করে জান্নাত যেন একেবারে হাতের মধ্যে রয়েছে। দেখবেন কিছু দল বেরিয়েছে বলে আমরা মনে করি আল্লাহ পাক যদি রহম করে তার বান্দার প্রতি, ওটা আল্লাহর রহমের কারখানা। প্রিয় ভাইয়েরা, আমায় যেন ভুল বুঝবেন না। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম এটা আবার বোঝাতে। আদম নবী মা হাওয়ার সাথে যখন মিলন হলো, প্রত্যেক মিলনে দুটো করে বাচ্চা হতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকবার কটা করে? দুটো করে। একবার ছেলেটার নাম হাবিল, মেয়েটার নাম লিউজা। মনে করে দেখো, ছেলেটার নাম কাবিল, মেয়েটার নাম আকলিমা। মনে করে দেখো, প্রত্যেকবার দুটো করে বাচ্চা, একবার হলে শুধু একটা। সেবার আর মেয়ে নেই বলে ওনারা দুনিয়ায় বিয়ে হয়নি। বলুন তোনার নাম কি? শীষ না, হযরতে শীষ আলাইহিস সালাম বলবেন যে তুমি নবী হয়েছে। হ্যাঁ, নাম ধরবেন না, গুনাহ হয়। ইনি নবী না, ইনারা মাসুম নিষ্পাপ। ইনি হয়েছেন একা।
আল্লাহ বলে আদম আপনার যে ছেলেটা একা হয়েছে মানে ওর সাথে জোড় হয়নি, আমি আল্লাহ ওকে নবী করে দিলাম। নবী আদম শীশ আলাইহিস সালামকে ডেকে বলছে আব্বা তুমি নবী হয়ে গেছো। ও তো বোঝে না, বলে নবী কি আব্বা? বলে পড়ো, বুঝাচ্ছি পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, আদম নবীর ছেলে, নবী শীশ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। নবী আদম বলে খোকা আমার খোকা, এখন আর এ নাম চলবে না বাবা, এখন তোমাকে নবী হতে গেলে সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী শেষ বলে আব্বা ও নাম জানি না, ও নাম কখনো শুনিনি, ওই নামের উপরে আমি কলেমা পড়বো কেন? নবী শীষ বললে খোকা ওই নাম না পড়লে তোমার নবীর নাম থেকে নামটা, নবীর নামের খাতা থেকে নামটা কাটা যাবে। পড়তে পড়ো না পড়ো যাও। বলে সর্বনাশ, ও নাম পড়তে হবে? হ্যাঁ পড়তে হবে। মনে করে দেখো নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নামটা পড়ে ওর আব্বার নির্দেশে যে দেশের মাটিতে দ্বীনের দাওয়াত দিতে এসেছিল ওই দেশটার ওই জায়গাটার নাম হলো ফৈজাবাদ। নবী আদম তার ছেলেকে যে দেশে পাঠিয়েছিল সেটা হলো আমার এই ভারতবর্ষ। যে দেশের মাটিতে প্রথমে এসে উনি ওনার সঙ্গীদেরকে মুরিদ করেছিল ওই জায়গাটার নাম বর্তমানে ফৈজাবাদ। কেন? উনি ওইখানে দাঁড়িয়ে ওনার মুরিদকে ফয়েজ দিয়েছিল। ফয়েজ বোঝেন? ফয়েজ বোঝেন কিছু কি? পীর সাহেবের কাজ হলো, পীরজাদার কাজ হলো মুরিদের কলবে বাম স্তনে দুধের নিচে লতিফায়ে কলবের মধ্যে ফয়েজ দিয়ে জেনাখোর মাতাল তেড়িয়েল ঘুষখোর সুদখোর ব্যভিচারী মুসলমানগুলোর কলবে ঈমান ঢুকিয়ে দেওয়া হলো পীর সাহেবের কাজ। লিখে নেন, সুবহানাল্লাহ পরে বলবে, বলে তো বুঝে বলবে। আমরা পীর সাহেবের কাজটাই বুঝি না। পীর সাহেবের প্রথম কাজ হলো মুখস্থ করবে, মুরিদের কলবে ঈমানের নূর ঢোকানো। পীরজাদার অন্য কোনো কাজ নেই। 2 নম্বর কাজ হলো মুরিদের সাথে নবীর সাক্ষাৎ করিয়ে দেওয়া। দাদা হুজুর দিয়েছে, বড় হুজুর দিয়েছে, এখন যিনি পীর বলে দাবি করবে মুরিদের দায়িত্ব তাকে নিয়ে এটা করে দিতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো, তাহলে মুরিদ বিপদে পড়বে। আমার কথা বোঝা যাচ্ছে?